যিকরুল মউত, আল ইস্তিআদাদু লিল মউত, রিমেম্বারেন্স অফ ডেথ, মৃত্যুর স্মরণ, মরণের স্মরণ, মৃত্যুর স্মরণ, মরণের প্রস্তুতি। এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে কথা বলতে চাই, কারণ আমাদের কাছে দুনিয়াবি নাজ ও নিয়ামত, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, এই দুনিয়ার মোহে পড়ে আমরা আল্লাহর গোলামি, আমাদের এই দুনিয়াবি জীবন যে একদিন শেষ হয়ে যাবে সেই কথা আমাদের মধ্যে স্মরণ নাই। যেই বিষয়টি মহাসত্য, চিরসত্য, একদিন আমাদেরকে মৃত্যুর শরাব পেয়ালা পান করতে হবে, সেই কথা আমরা যারা বলে গিয়েছি তাদের স্মরণার্থে আমার আজকের এই জুমার বিষয় হলো যিকরুল মউত, আল ইস্তিআদাদু লিল মউত, রিমেম্বারেন্স অফ ডেথ, মৃত্যুর স্মরণ। এই বিষয়ের উপর আমি কথা বলতে চাই। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বললেন যে যত জীবওয়ালা প্রাণী আছে, সমস্ত জীবওয়ালা প্রাণীর একদিন আমি তার জানটা আমি কবজা করে নেব, কেড়ে নেব। আল্লাহ পাক বললেন আমি প্রত্যেকটি প্রাণওয়ালা জীবকে আমি প্রাণহীন করে দেব, নিস্তেজ করে দেব। আমি রূহটাকে কেড়ে নিয়ে তার দেহটাকে আমি মূল্যহীন বানিয়ে দেব। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, মরা মাছ খাওয়া যায়, মরা মাছ তো অনেক কাজে আসে, খাওয়া যায়, কিন্তু মরা মানুষ কোনো কাজে আসে না। এজন্য আল্লাহ পাক বলেন আমি আমার কোনো বান্দাদের মৃত্যু যেখানে আমি কামনা করি সেখানে আমি তাকে যাওয়ার জন্য একটা বাহানা, একটা হাজা আমি তার জন্য সৃষ্টি করে দিই। মৃত্যু যেখানে লেখা থাকবে সেখানে চলে যেতে হবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক যদি কোনো বান্দা রূহ কবজা করার জন্য নিয়ত করেন, যেই জায়গায় আল্লাহ পাক নিয়ত করবেন সেই জায়গায় আপনাকে একটা উসিলা বানিয়ে, একটা বাহানা বানিয়ে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার জানটা কবজা করা হয়। এই জন্য আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে জানটা দিয়েছি, আমি এই জানটা নেওয়ার দায়িত্ব আমার। এই জানটা তোমাদের হস্তগত করার, ইন্টারফেয়ার করার মতো, এই জানকে কোনো মানুষ হরণ করার মতো সেই পারমিশন আল্লাহ পাক দেন নাই। এজন্য আত্মহত্যা করা হারাম। এই জন্য আল্লাহ পাক বলেন আমি জান দিয়েছি, ফানাফাখনা মির রূহিনা, আমি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলেন কাফের বেঈমানেরা আপনাকে প্রশ্ন করে রূহ জিনিসটা কি, আপনি তাদেরকে বলে দেন এটা হলো একটা আল্লাহ পাকের অর্ডার মাত্র, আদেশ মাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের অর্ডার হলো এই রূহ। আল্লাহ বলেন খালাকতু বিআইদি, আমি আমার বান্দাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ নিজের হাতে বানিয়েছি। এই খানে কাবা, কাবা শরীফ, এই কাবা শরীফের চেয়ে একটা মানুষের মূল্য বেশি। কারণ এই কাবাঘর বানিয়েছে মানুষেরা, জিনেরা, বনি আদম, এই কাবাঘর বানিয়েছে। এই কাবাঘরের চেয়ে একটা মানুষের মূল্য বেশি। তার কারণ হলো আল্লাহ পাক নিজের হাতে প্রত্যেকটি বান্দাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন every person, every soul will taste death। প্রত্যেকটি জীবওয়ালা প্রাণী অবশ্যই মৃত্যুর শরাব পেয়ালা পান করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ না করে পৃথিবীতে কেউ পার পাবে না। মৃত্যুর স্বাদ পান না করে এই পৃথিবীর বুকে কেউ পার পায় নাই এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ পার পাবে না। একদিন এমন কি আজরাইলও পার পাবে না, সেই কথা কিছুক্ষণ পরে আমি বলবো। আল্লাহ পাক এই মৃত্যুকে বানিয়েছেন 50,000 বছর পূর্বে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ পাক বলেন আমি মৃত্যু এবং জীবন আমি আল্লাহ বানিয়েছি। এটা আল্লাহ পাকের সৃষ্টি। কেন দিয়েছি? লিয়াবলুয়াকুম মাইয়ুকুম হাসানু আমালা। তোমাদের মধ্য থেকে কার আমল উত্তম, কার গোলামি উত্তম, কার ইবাদত সুন্দর, সেটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সিনার ভিতরে আমি আল্লাহ নিজের হাতে রুহটা ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রুহের চাহিদা কি? এই রুহ কি খায়? একবারও আমরা আলেম সাহেব, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের কাছ থেকে জিজ্ঞেস করলাম না এই রুহের চাহিদা কি। আমরা শুধু দিতেই আছি শরীরের চাহিদা। আমার শরীরকে খুশি রাখার জন্য হালাল ভাবে হারাম ভাবে আমরা অসংখ্যবার আমরা এই শরীরের মধ্যে খালি ঢুকাচ্ছি, টক্সিন ঢুকাচ্ছি, বিষ ঢুকাচ্ছি। হালাল হারাম আমার মাঝে জাস্টিফাই নাই, হালাল হারাম আমার মাঝে তাফরিকা নাই, মুকারনা নাই, আমার কাছে পার্থক্য নাই। শুধুমাত্র এই শরীরের মধ্যে ঢুকাচ্ছি। নাউযু বিল্লাহি মিন যালিক। এই শরীর আল্লাহ পাক একদিন এই শরীরকে এমন ভাবে আল্লাহ পাক নিক্ষেপ করবেন যে এই শরীরটাকে মানুষেরা দাফন দেওয়ার জন্য তাড়াহুড়া করবে। এই মানুষগুলিকে পোস্টমর্টেম করার পরে তারপরে 2-4 দিন আগে যখন মারা যায় তারপরে দাফন দেওয়ার জন্য তাড়াহুড়া করে, হুজুর একটু তাড়াতাড়ি আসেন, লাশের অবস্থা খারাপ, দুর্গন্ধ বের হচ্ছে, একটু তাড়াতাড়ি দাফন দিয়ে দেন। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ এই শরীরকে সুস্থ রাখার জন্য, এই শরীরকে তাজা রাখার জন্য মানুষের উপর জুলুম করেছি, মানুষের হক খেয়েছি, পরের হক খেয়েছি, সুদের টাকা খেয়েছি, ঘুষের টাকা খেয়েছি, জুলুম করে মানুষের জায়গা জমি কেড়ে নিয়েছি, মানুষকে হত্যা করেছি। এই শরীরটাকে সাময়িকের জন্য একটু আরাম দেওয়ার জন্য। অথচ এই শরীর আমাদের কোনো কাজে আসবে না, বরং আপনি নিজের হাতে শরীরটাকে আপনার বিরুদ্ধে বিবাদী বানিয়েছেন। এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। এই মুখ সাক্ষী দেবে। এই মুখে যদি আমি হক কথা না বলি, এই মুখে যদি আমি গীবত করি, এই মুখে যদি আমি পরনিন্দা করি, এই মুখে যদি আমি সুগলপুরি করি, সিটিংবাজি বাটপারি করি, এই মুখে যদি আমি হারাম খাই, তাহলে এই মুখ আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদের এই হাত, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমাদের পা গুলি সাক্ষী দেবে। এই পা দিয়া হেঁটে হেঁটে কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম, সবগুলি আল্লাহর সামনে সাক্ষী দেবে। শুধু তাই নয়, আল্লাহর ঘরের মেহমান বৃন্দ ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমাদের গায়ের চামড়া সাক্ষী দেবে আমার বিরুদ্ধে।
এই চামড়া, এই হাত, এই মুখ, আমার এই পা, আমার এই চোখ, আমার এই কান, সবগুলি আল্লাহ পাক আমার বিরুদ্ধে সিসি ক্যামেরা হিসেবে আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পালাবার রাস্তা নাই, পালাবার জায়গা নাই, পালানোর কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক, আমরা মনে করি একটু পালিয়ে যাব, মৃত্যু আসলে, মরণ আসলে। ওয়ারেন্ট আসামি যখন পুলিশ আসে, পিছনের দরজা দিয়ে পালায়, তারপরে মাটির নিচে সে ঘর বানায়, আয়না ঘর বানায় পালিয়ে যাওয়ার জন্য। যেমন এখন পালানো শুরু হয়েছে 120 কোটি মানুষের দেশ ভারতের মধ্যে। ভারতের নরপিশাচ, নরপশু, মানুষের জানের দুশ্মন, মানবতার দুশ্মন নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদীর একদিন জিল্লতি হবে, একদিন পতন হবে। সেদিন আল্লাহ পাক সমগ্র জাতিকে, আল্লাহ পাক তার লানত গজব থেকে, তার নির্যাতন থেকে আল্লাহ পাক একদিন মুক্তি দেবেন। আমরা বলি আমিন। আমরা দোয়া করি, আয় আল্লাহ, ভারতের মুসলমানদের উপরে, ভারতের মসজিদের উপরে যে নরপিশাচ, যে নিকৃষ্ট জানোয়ার অত্যাচার করেছে, জুলুম করেছে, মানবতাকে বিপন্ন করেছে, মানবতাকে যারা জবাই করেছে, উগ্রবাদী আচরণ করেছে, আল্লাহ এই নরেন্দ্র মোদীর বিচার যেন আমরা নিজের তোমার দেওয়া চক্ষু দিয়া দেখতে পারি। আমরা বলি আমিন। এই নরেন্দ্র মোদীর পতনের ঘণ্টা বেজে গেছে। আল্লাহর ঘরে মেহমান বিন্দু, আপনারা দোয়া করবেন। আল্লাহ কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ যখন ধরেন তখন কিন্তু আপনি পালাবার পথ খুঁজে পাবেন না। এজন্য মানুষেরা দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে ভুলে যায়, স্বৈরাচারী আচরণ করে, মানুষের উপর জুলুম করে। অথচ আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন আমার মানবতার, আমার মানুষের কল্যাণ করার জন্য, মানুষের উপকার করার জন্য। কোথায় আমার উম্মতেরা, কোথায় মানুষেরা না খেয়ে মরতেছে, মানবতা কোথায় বিপন্ন হচ্ছে, সেটা দেখার জন্য আমাকে আপনাকে ম্যান্ডেট দিয়ে, রায় দিয়ে, ভোট দিয়ে নেতা বানানো হয়েছে। সুতরাং এই নেতাগুলি যখন তার প্রকৃত চশমা যখন খুলে, রঙিন চশমা যখন চোখের মধ্যে পড়ে, তখন তার উপর জুলুম, অত্যাচার, লাঞ্ছনা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ পাক সমগ্র জাতির নেতৃত্ব যারা দিচ্ছে তাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত তাম্মা নসিব করুক, বলি আমিন। আল্লাহর ঘরে মেহমান বিন্দু। সুতরাং মানুষের চাহিদার কোনো শেষ নাই। আল্লাহর হাবিব বলেন, লাউ কানা লিবনি আদম মা মিন ওয়াদিন যাহাবিন আন ইয়াকুনা হাব্বা লাহু সানিন ওয়া লা ইয়ামলাউ জাওফু ইবনি আদম ইল্লা তুরাব। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষকে যদি একটা মাঠ ভরা স্বর্ণ দেওয়া হয়, সোনা দেওয়া হয়, আইয়াকুনা হাব্বা লাহু সানিন, আয় আল্লাহ, এই একটা মাঠ ভরা স্বর্ণ দিয়ে আমার চাহিদা মিটবে না, আমাকে আরেকটা দাও। আইয়াকুনা হাব্বা লাহু সানিন, সে চাই আরেকটা মাঠ দাও। নবীজি বললেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনি আদম ইল্লা তুরাব। এই বনি আদম মানুষের চাহিদা মিটবে না যতক্ষণ পর্যন্ত মাটি দিয়া 3.5 হাত কবরের ভিতরে ঢুকাইয়া উপরে যখন মাটি চাপা দিবে না, ততক্ষণ পর্যন্ত তার চাহিদার শেষ হবে না। নাউজুবিল্লাহ। সুতরাং আনলিমিটেড ডিমান্ড যাদের চাহিদার কোনো শেষ নাই, এই চাহিদা একদিন তার উপর গজব হয়ে যাবে। অনেক মানুষ আছে যাকাত দেয় না, মসজিদ মাদ্রাসায় দান করে না। অনেক মানুষ আছে, এখানেও অনেক মানুষ আছে যারা মসজিদে দান করে না। অনেক সময় মাসিক টাকাটাও দেয় না, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। এই টাকাটা মেয়ে বিয়ে দেওয়ার সময় শত শত মানুষ খাওয়ানোর নামে, অপচয়ের নামে জুলুম করতে পারি। তারপরে মেহেদি অনুষ্ঠানের নামে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি। অপচয় কাকে বলে? অথচ নবীজি বললেন, যে বিয়ের মধ্যে খরচ কম সেই বিয়ে আল্লাহর কাছে কবুল বেশি।
এখন আমাদের কাছে এগুলা নেচার হয়ে গেছে, রসম হয়ে গেছে। ক্লাবে খাওয়াইতে হবে, বরপক্ষ কনেপক্ষ দাবি করে, এখানে অনেক অপচয় হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য কিন্তু মসজিদে 1 প্যাকেট সিগারেটের টাকা অথবা 10 প্যাকেট সিগারেটের টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিতে আমরা কত কাহেলি জুস্তি, কত অবহেলা। অমুক দিচ্ছে কেন, অমুক দিচ্ছে না কেন, আমি কেন দেব? নাউযুবিল্লাহি মিন যালিক। এবার শুনুন আল্লাহ পাক কি বলেন, শুনুন এবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে না, এই দুনিয়ার মহাব্বতে যারা পড়বে, তারা দুনিয়া থেকে মৃত্যু গ্রহণ করতে চাইবে না। তারা বলবে, আল্লাহ আমাকে আরো সময় দাও, আমাকে আরো সময় দাও, এত তাড়াতাড়ি আমি কবরে যেতে চাই না। ডিফল্টার যারা, অপরাধী যারা, মুজরিম যারা, অপরাধী যারা, জালেম যারা, এরা কবরে যেতে চাইবে না। তারা বলবে, আল্লাহ আমাকে আরেকটু সময় দাও। আল্লাহ পাক সেই কথাটা সূরা মুমিনুনের 99 থেকে 100 নম্বর আয়াতে আল্লাহ পাক উঠাই দিয়েছেন মানুষের শিক্ষার জন্য। আল্লাহ পাক ওয়াজ করছেন। আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, এমনকি যখন কোন মানুষের মৃত্যু যখন নিকটবর্তী চলে আসে, ক্বালা রাব্বিরজিউন, সে বলবে, আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দাও, আল্লাহ আমাকে আরেকটি সুযোগ দাও, আরেকটি চান্স দাও। আমি এখনো আমল করি নাই, মৃত্যুর জন্য প্রস্তুতি আমি এখনো গ্রহণ করি নাই। আয় আল্লাহ আমাকে আরো একটি চান্স দাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এরপরে সে বলেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আমি এখনো আমল করি নাই, আমি যাতে আরেকটু আমল করতে পারি, আমাকে আরেকটু সময় দেওয়া হোক। আল্লাহ বলেন, নাউযুবিল্লাহ, কোনো সময় দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন আরেকটি আয়াত, আল্লাহ পাক বলেন, যারা দুনিয়ার গোলাম, যারা দুনিয়ার লোভে পড়ে আমল করার সুযোগ পায় নাই, আয় আল্লাহ সন্তানকে মানুষ করার জন্য, এই দুনিয়ায় পরিবার চালানোর জন্য তোমার গোলামি করার সুযোগ পাই নাই, আল্লাহ আমাকে আরো একটি চান্স দাও, আমাকে আরো একটি সুযোগ দাও। আল্লাহ পাক বলেন, তারা মরণটাকে বরণ করতে চাইবে না, তারা মরতে চাইবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। আল্লাহ বলেন, তারা মৃত্যুকে বরণ করতে চাইবে না, মৃত্যু কামনা করতে চাইবে না। এরাই হলো ডিফল্টার যারা, মুজরিম যারা, অপরাধী যারা, তারা দুনিয়া থেকে পরকালে কবরের মধ্যে যেতে চাইবে না। নাউযুবিল্লাহ। সুতরাং এই মানুষেরা দান খয়রাত না করে হাজার হাজার কোটি কোটি টাকা দুনিয়ার মধ্যে রেখে যায়, সৌদি আরবের মধ্যে রেখে যায়। এই যে মাইসপাড়ার স্বপন ভাই, যিনি মারা গেছেন, 3 কোটি টাকা দিয়ে এর আগে জায়গা নিয়েছেন, কিন্তু আল্লাহ পাক সময় দেয় নাই। দ্যাট উইল কাম অন টাইম, ডিউ টাইমে চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরে হবে না। আমার কথা নিয়ে আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি আল্লাহ পাকের বান্দা উম্মতের মৃত্যু আসবে, এটাতে কোনো ডাউট নাই, সন্দেহ নাই, অবশ্যই মৃত্যু আসবে। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড বিলম্ব করা হবে না, 1 সেকেন্ড আগেও হবে না। আল্লাহ পাক সেই কথা ঘোষণা করেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ও বান্দা, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড তোমার জন্য দেরি করা হবে না। ইন্নাল মাউতা লা ইয়ারিফু কাবীর ওয়ালা সাগীর ওয়ালা ওয়াজির
মৃত্যু কোনো প্রধানমন্ত্রী চেনে না, মৃত্যু কোনো বড় চেনে না, মৃত্যু কোনো ছোট চেনে না, মৃত্যু কোনো সুইপার ক্লিনার ডোম চেনে না, মৃত্যু কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট চেনে না। মৃত্যু যখন আসবে তখনই মৃত্যু কোনো ঘুষ গ্রহণ করে না, কোনো হাদিয়া গ্রহণ করে না। মৃত্যু যখন আসবে তখনই আমাদের প্রাণটা হস্তগত করবে। সুবহানাল্লাহ। সুতরাং এই মৃত্যু থেকে মরণকে বরণ করতে চাইবে না কারা? যারা দুনিয়া লোভী। এই যে আমার শাওন ভাইয়ের স্ত্রী সহধর্মিনী মাত্র 25 থেকে 27 বছরে সে এত সুন্দর প্রস্তুতি নিয়েছেন, যেই প্রস্তুতি আমরা নিতে পারি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে বিগত 1 বছর পর্যন্ত রোগে ভুগছে। এরপরে তাকে সে জানে, তার জানা হয়ে গেছে, কারণ মুমিন যারা এরা জানে আমি চলে যাব। বাবাকে বলতেছে, বাবা তুমি আমাকে ফেলে যেও না, তুমি যখন যাবে আমাকে নিয়ে যাবে। এরকম কথা বলেছেন আমার শাওন ভাইয়ের স্ত্রী। অন্তর থেকে দোয়া করি, অন্তর থেকে সারাক্ষণ দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক। আমরা বলি আমিন। 2টা ছোট্ট বাচ্চা, 2 বছর 2 মাস একটা বাচ্চা বড়টা, আরেকটা ছোট্ট বাচ্চা এখনো মায়ের চেহারা কি, মায়ের স্বাদ কি সে এখনো দেখে নাই। মাত্র 40 দিনও এখন সে হয় নাই। এই বাচ্চা 40 দিন না হতে তার মা কবরে চলে গেছে। সে এমন প্রস্তুতি নিয়েছে, তওবা করেছে। আমি নিজের হাতে তাকে তওবা পড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আমার জীবন ধন্য, আমার জন্ম সার্থক। আমি অনেক মুরব্বীর তওবা পড়িয়েছি আলহামদুলিল্লাহ, অনেক মুরব্বী, অনেক মানুষের দোয়া নিয়েছি। আমি চাই আপনাদের দোয়াই হলো আমার অক্সিজেন। আপনাদের দোয়া নিয়ে আমি বাঁচতে চাই। আল্লাহর ঘরে মেহমান বিন্দু অনেক মানুষ আছে 80 বছর 90 বছর এখনো মৃত্যুর প্রস্তুতি নেয় নাই, মৃত্যুর প্রস্তুতি এখনো নেয় নাই, এখনো দান খয়রাত করে না, মসজিদ মাদ্রাসা এতিমখানা অসহায় মানুষকে দান করে না, বলে যে এখনো সময় হয় নাই, যখন সময় হবে তখন দান করব। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আল্লাহ কি বলেন শুনুন, সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ পাক বলেন, তোমাদের আল্লাহর দেওয়া নিয়ামত রিজিক থেকে তোমরা ব্যয় করো, দান করো। এই রিজিক হলো টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলি হলো আল্লাহ পাকের দান। এগুলি আমার কোনো টাকা নয়। সুবহানাল্লাহ। আমরা মনে করি এগুলো আমার টাকা না। আল্লাহ বলেছেন সূরা বাকারার শুরুতে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ থেকে তারা যেন ব্যয় করে। এই ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, আপনারা বলেন শুধু মানুষের ব্যাংক ব্যালেন্স আছে? কোন পশু পাখি, এরপরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, ব্রাজিলের অ্যামাজন বনের ভিতরে যত বড় বড় প্রাণী আছে তাদেরকে কোনো ব্যাংক ব্যালেন্স আছে? নাই। অথচ আমাদের চেয়ে তাদের চাহিদা বেশি। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আল্লাহ বলেন তোমাদের মৃত্যু আসার আগেই আমার দেওয়া নিয়ামত থেকে, আমার দেওয়া রিজিক থেকে তোমরা দান করো। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, আমার দেওয়া রিজিক থেকে মৃত্যু আসার আগে দান করো। আর যখন দান করবে না, মৃত্যু যখন চলে আসবে, সে বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মৃত্যু যখন চলে আসবে, এখন আর দান করার মতো সুযোগ নাই। সে বলবে আল্লাহ আমাকে আর একটি সুযোগ দাও, চান্স দাও। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে আরেকটি চান্স দাও, এবার আমি দান খয়রাত করে আমি মিনাস সালিহিন, নেককার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এখন আর চান্স দেওয়ার সুযোগ নাই। হাত্তা ইয়াতিয়াল গারগারা, আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, মানুষের প্রাণ যখন
এখানে গলার মধ্যে চলে আসবে, হুলকুম বলা হয় কণ্ঠনালী। কণ্ঠনালীতে যখন চলে আসবে, ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, আল্লাহ বলেছেন যখন থাইরয়েডের কাছে যখন মৃত্যু চলে আসবে, জানটা চলে আসবে, তখন আর আপনার দান করার, তওবা করার আর কোনো চান্স নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই মৃত্যু থেকে মানুষেরা বাঁচার জন্য চেষ্টা করে, এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য চেষ্টা করে, অথচ এই মৃত্যু থেকে পলায়ন করার মতো সুযোগ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই কথা আল্লাহ পাক বলেছেন, হে নবী আপনি বলে দেন, মৃত্যু থেকে যারা পলায়ন করতে চায়, قُلْ لَنْ يَنْفَعَكُمُ الْفِرَارُ إِنْ فَرَرْتُمْ مِنَ الْمَوْتِ, যারা মৃত্যু থেকে পলায়ন করতে চায়, মৃত্যু থেকে বাঁচতে চায়, তাদেরকে বলে দেন এই মৃত্যু থেকে লান ইয়ানফাকুমুল ফিরারু, এই মৃত্যু থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ। মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। আল্লাহ বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যারা মৃত্যু থেকে পলায়ন করে তাদেরকে আপনি বলে দেন ইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই এই মৃত্যু অবশ্যই আমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই মুত্তাকির একটা কোয়ালিটি হলো মৃত্যুর জন্য অল টাইম প্রস্তুত থাকা। যখনই সুযোগ পাবেন মানুষকে দান করবেন, যখনই সুযোগ পাবেন মানুষের উপকার করবেন, যখনই সুযোগ পাবেন ভালো কথা বলবেন, যখনই সুযোগ পাবেন মানুষের মন জয় করার চেষ্টা করবেন। এখন আমরা যদি সুযোগ পাই মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, কিভাবে মানুষের টাকা হাতিয়ে নেওয়া যায়, এই সুযোগ তারা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাকে বানিয়েছি, তোমাকে 9 মাস ধরে মায়ের রেহেমের ভিতরে তোমাকে বানিয়েছি, চাইলে তোমাকে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে আমি আকাশ এবং জমিন বানিয়েছি, তোমাকে বানিয়েছি আমার নিজের হাতে 6 মাস ধরে, 9 মাস ধরে তোমাকে বানিয়েছি, তুমি কার উপর জুলুম করো। আল্লাহ বলেন তুমি জুলুম করো, মনে করো আমি আল্লাহ দেখতেছি, অথচ প্রত্যেকটা বান্দা আল্লাহ পাকের চোখের সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কি তোমরা মৃত্যু থেকে পলায়ন করে তোমরা যদি কঠিন দুর্গের ভিতরে থাকো, ইস্পাতের তৈরি কঠিন মজবুত পাথরের তৈরি বিল্ডিং এর ভিতরে থাকো, পলায়ন করতে চাও, মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন মৃত্যু থেকে যারা পলায়ন করে, কঠিন দুর্গের ভিতরে অবস্থান করে মৃত্যু থেকে পলায়ন করার জন্য, বাঁচার জন্য, আল্লাহ পাক বলেন কঠিন দুর্গের ভিতরে যদিও হয়, মাটির 7 পাতাল নিচেও যদি হয়, মহাশূন্যের যে কোনো জায়গায় হয়, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিবডি, এভরি সোল, এভরি পারসন উইল টেস্ট ডেথ, প্রত্যেকটি প্রাণী একদিন মারা যাবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলেন ইউ উইল গেট ইউর রিওয়ার্ড অন দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের দিন তোমার দুনিয়ার কর্মফলের রেজাল্ট, প্রতিদান পরিপূর্ণভাবে তোমাকে দেওয়া হবে, তোমার উপরে জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন আমি মানুষের উপর জুলুম করি না। আল্লাহ পাক বলেন মানুষ যা আমল করবে, জর্রা পরিমাণ আমল করলে সেটার প্রতিদান দেওয়া হবে, জর্রা পরিমাণ খারাপ কাজ করলে সেটার প্রতিদান তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন
فمن زحزح عن النار وأدخل الجنة আল্লাহ বলেন whoever is saved from the fire of Jahannam, যে ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নাম থেকে রক্ষা পাবে, বেঁচে যাবে, is truly successful, ফাকাদ ফাজ, is truly successful, তাই সে হলো মহা সফলকাম ব্যক্তি। জাহান্নাম থেকে যে বাঁচবে, যার কপালে জান্নাত নসিব হয়ে যাবে, সে হলো সফলকাম, truly successful। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম থেকে যে রক্ষা পাবে, সেই হলো সবচেয়ে বড় কামিয়াবি। কোটি টাকা ব্যবসায় লস হয়েছে, লাভ হয়েছে, সেটা সফল কাম নয়। দুনিয়ার মধ্যে মন্ত্রিত্ব পেয়েছি, সেটা সফল কাম নয়। যে আল্লাহর পক্ষ থেকে তাকওয়া পেয়েছে, হেদায়েত পেয়েছে, কিয়ামতের দিন আল্লাহর ধরা থেকে যে বাঁচতে পারবে, তাই সে হলো সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন, দিস ওয়ার্ল্ডলি লাইফ ইজ নাথিং বাট এ ডিসিবল লাইফ। এটা হলো খেল তামাশার জীবন, এটা হলো দুনিয়ার জীবনটি আসল জীবন নয়, এটা হলো ক্ষণস্থায়ী জীবন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত শোনালাম। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই মৃত্যু আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি, মৃত্যুকে আমি সৃষ্টি করেছি। তুমি দুনিয়ার মধ্যে কিছুই ছিলে না, তুমি ছিলে জিরো। একদিন তুমি জিরো হয়ে যাবে। মানুষ যখন মারা যায়, বড় লোক, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি মারা যায়, মারা যাওয়ার পরে বলে লাশ। এখন আর প্রধানমন্ত্রী বলবে না, বলবে কি লাশ। লাশ শব্দটি আরবি, লাশ আইউন, যার কিছুই নাই। আপনার চোখ দুটো বন্ধ হবে, আপনার আনসিনিস নাতিন। আপনি যখন চোখ দুটো বন্ধ হবে, আপনার পরিবার পরিজন, আপনাকে, আপনার স্ত্রী এক রাতও আর আপনাকে সঙ্গে আপনার বেডের মধ্যে রাখবে না। ফাইন্না হালুদ দুনিয়া কাযালিক, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, সুতরাং আল্লাহ বলেন এই মৃত্যুকে একদিন কবর দেওয়া হবে, এই মৃত্যুকে একদিন জবাই করা হবে। আল্লাহ বলেছেন আমি মৃত্যু দিয়েছি, এই মৃত্যু কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এই মৃত্যুকে একদিন জবাই করা হবে। আল্লাহ পাকের হাবিব বুখারী শরীফের 4430 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2849 নম্বর হাদিসের মাধ্যমে নবীজি বলছেন মৃত্যু, এই মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে কিয়ামতের ময়দানে আহ্বান করা হবে। হযরতে আবু সাঈদ খুদরি হাদিসে বর্ণনা করেছেন, নবীজি বললেন ইউতা বিল মাউতি কাহাইয়াতি কাবশিন আমলাহা ফায়ুনাদি মুনাদিন। মৃত্যুকে একটি সাদা কালো বেড়ার মতো করে আনা হবে জান্নাতের মানুষ জাহান্নামের মানুষের মাঝখানে দিয়া। তারপরে বলা হবে ফায়ুনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী শোনো। ডান দিকে জান্নাতবাসী, এ জান্নাতবাসী শোনো। হাল তারিফুনা হাযা ফায়াকুলু মান হাযা, তোমরা কি এই প্রাণীটা চিনো? তখন বলবে নাম, হাযাল মাউত, এটা হলো মৃত্যু। তখন বলা হবে ওয়ায়াকুলু লিআহলিন নার, জাহান্নামীদেরকে বলা হবে হাল তারিফু হাযা, তোমরা কি এই প্রাণীটা চিনো? একে চিনো তোমরা? তারা বলবে নাম, হাযা হুয়াল মাউত, এটা হলো মৃত্যু। এরপরে আল্লাহ পাক বলবেন এই মৃত্যুকে এখন জবাই করা হবে। ফায়ুসবাহু, এই প্রাণীটাকে, মৃত্যুকে শেষ করে দেওয়া হবে। এরপরে বলা হবে সুম্মা ইয়াকুলু ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী শোনো, এখন থেকে আর কারো মরণ নাই। যারা জান্নাতবাসী তোমরা শোনো, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফালা মাউত, তোমাদের আর কোনো মরণ নাই। ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, তোমাদের আর কোনো মরণ নাই। এই কথা শুনে জান্নাতবাসীরা আনন্দে উদ্বেলিত হবে। তারা বলবে আয় আল্লাহ, আমরা জান্নাতের নিয়ামতের মধ্যে থাকবো, আমাদের আর মরণ হবে না,
আমরা সুখে শান্তিতে থাকবো, আরামাইশে থাকবো। আর পক্ষান্তরে জাহান্নামী যারা, অপরাধী যারা, জালেম যারা, মানুষের উপর জুলুম করেছে যারা, তারা তখন হার্ট ফিল করার অবস্থা করবে, হতাশ হয়ে যাবে। তারা বলবে, আল্লাহ আজ যদি মরণ না হয়, চিরকাল যদি আমার জাহান্নামে শাস্তি ভোগ করতে হয়, তাহলে আমাদের তো আর কোনো উপায় নাই। এরপরে তারা আফসোস করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আয় আল্লাহ, আমাদের তো বাঁচার উপায় নাই, কি করলাম জীবনে, কি করলাম, আমাদেরকে আরেকটি চান্স দেন, না'মাল সালিহান। আয় আল্লাহ, আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেন। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, বেটা আমি কি সময় দিই নাই? এখন সময় করস না কেন? সময় তো দিয়েছিলাম বহুত গাদ্দারি করেছ। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, আবু জাহেল, আবুল আহমদ, সাইবা, মুগিরা, নরেন্দ্র মোদী, জালেম, এদেরকে আল্লাহ বলবেন, সময় তো অনেক দিয়েছিলাম, নো চান্স, কোন সুযোগ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন তারা আফসোস করবে, হায়রান হয়ে যাবে। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আল্লাহ পাক বলেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমাদেরকে আমি জীবন দিয়েছি কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার জন্য তোমাদেরকে জীবন দিয়েছিলাম। তোমরা কি করছো? আমাকে বাদ দিয়ে শয়তানের গোলামি করেছো, দুনিয়ার লোভের মধ্যে পড়েছো, মানুষের উপর জুলুম করেছো। এবার শাস্তি ভোগ করো, ফায়াযুকুল আযাব, এবার শাস্তি ভোগ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা করেছি, যিকরুল মাউত আউল ইস্তিআদাদু লিল মাউত, মৃত্যুর স্মরণ, রিমেম্বারেন্স অফ ডেথ, এই মরণের স্মরণ, মরণের ভয়, মরণের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। অনেক মানুষ আমাকে বলে, হুজুর আমাকে একটু তওবা পড়ান, মৃত্যুর ভয় আমার কাছে আসছে, আমাকে একটু তওবা পড়ান। আপনারা এগুলো বলবেন, মানুষেরা সামান্য একটু কিডনি ফেলিউর হলে, হার্ট ফেলিউর হলে, বডি ফেলিউর হলে হতাশ হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দৌড়াই বাঁচার জন্য। কিন্তু এই রূহ আল্লাহ দিলেন, এই রূহের কোনো মরণ নাই। এই রূহটাকে আল্লাহ মোবাইল থেকে সিম যেরকম বের করা হয়, তেমনি ভাবে আল্লাহ রূহটা বের করে নিবেন। এই জন্য এই রূহের কোনো মরণ নাই। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে ইমানদার মুমিন মুসলমান সাহাবায়ে কেরামদের মতো প্রকৃত মুসলমান হয়ে যেন আমরা এই দুনিয়ার জীবনে নিজের জীবনকে জান্নাতবাসী হিসেবে গঠন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সারিয়াত পড়েন না